দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান। আমার এই বাড়ি টু মাল্টা লেবুর গাছে প্রতিটি ডালেই প্রচুর ফুল এসেছে। এছাড়াও আরও যে সমস্ত লেবুর ভ্যারাইটি আমার বাগানে রয়েছে, যেমন এখানে দেখুন মরক্কান মাল্টা লেবুর গাছটিতেও প্রতিটি ডালেই ফুল আসছে। এছাড়া এই পাকিস্তানি কমলা লেবুর গাছটিতেও নতুন কচি পাতা এবং সাথে ফুল আসছে। আর এই গাছের টবের দিকে তাকান, দেখুন একটা লাল রঙের তরল সার আজকে আমি গাছে প্রয়োগ করেছি। এই সারটা কি সেই সম্পর্কে তো আপনাদের সঙ্গে আলোচনা করবই। আর আপনাদের লেবু গাছেও যদি ফুল আসছে তার যত্ন পরিচর্যা কেমন করবেন, কি করে এই ফুলগুলোকে আপনারা আরও শক্তিশালী করে এই ফুলগুলো থেকে পর্যাপ্ত ফল পাবেন, সেই নিয়েই আজকের এই প্রতিবেদন। তাই বিষয়টি জানতে হলে আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। আর আজকের প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লাগে, যদি কাজে লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তার সঙ্গে সঙ্গে শেয়ার করে আপনাদের যে সমস্ত বন্ধুবান্ধব আছেন তাদেরও দেখার সুযোগ করে দেবেন, লাইক করবেন আর মনে করে ভিডিওটিকে হাইপ করবেন। নমস্কার বন্ধুরা, চ্যানেল ভার্সেটাইল গার্ডেনারে আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। বন্ধুরা, জানুয়ারি মাসের শেষে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহেই লেবু গাছগুলো ডরমেন্সি থেকে বেরিয়ে আসে। আর যখনই লেবু গাছগুলো ডরমেন্সি থেকে বেরিয়ে আসে তখন লেবু গাছ জুড়ে প্রচুর ফুল আসে। এই যে আপনারা গাছটি দেখতে পাচ্ছেন, এটি ইন্ডিয়ান সিকি মৌসুম্বির গাছ। দেখুন গাছের প্রতিটি ডালেই কি পরিমাণ ফুল এসেছে। এছাড়া কিছু কিছু ফুল এখানে দেখুন ফুটতে শুরু করেছে। এছাড়া এইদিকে আরও বেশ কয়েকটি লেবুর ভ্যারাইটি রয়েছে। এই সময় আমাদের কিছু সার ব্যবহার করতে হবে, কিছু স্প্রের আকারে। এছাড়া আমরা কিছু লিকুইড ফার্টিলাইজার এই সময় বাড়িতে তৈরি করে লেবু গাছে দিতে পারি। আর এই সময় যে দুটি খাবার লেবু গাছের জন্য একেবারে দরকার, তার মধ্যে একটি হলো পটাশিয়াম আর একটি হলো ফসফেট। এই সময় কোনোভাবে আমরা নাইট্রোজেন ঘটিত সার ব্যবহার করব না। যদি আপনারা নাইট্রোজেন রিচ ফার্টিলাইজার এই সময় ব্যবহার করেন, যেমন ডিএপি বা ধরুন অনেকে যদি ইউরিয়া ব্যবহার করে ফেলেন, তাহলে এই যে ফুলগুলো এসেছে এই সমস্ত ফুলগুলো ঝরে যাবে। তাই এই সময় আমাদের পটাশিয়াম এবং ফসফেট বেসড যে সমস্ত ফার্টিলাইজার আছে, যেগুলো অর্গানিক আছে, সেগুলো যেমন আপনারা ব্যবহার করতে পারেন। এছাড়া আপনারা রাসায়নিকভাবে যে সমস্ত সারগুলো রয়েছে, যার মধ্যে প্রচুর পরিমাণে পটাশ রয়েছে এবং পর্যাপ্ত পরিমাণে ফসফেট রয়েছে, সেগুলো আপনারা ব্যবহার করতে পারেন। আমি যেমন বাড়িতে তৈরি করে নিয়েছি একটি লিকুইড ফার্টিলাইজার। এটা একটা পটাশিয়াম রিচ লিকুইড ফার্টিলাইজার। পেঁয়াজের খোসাগুলোকে আমি সংগ্রহ করে নিয়ে তারপর 4 দিনের মতো জলে ভিজিয়েছিলাম। তারপর দেখুন এই যে লিকুইড ফার্টিলাইজারটি তৈরি হয়েছে লাল রঙের। এর সঙ্গে যদিও এখানে দেখুন রসুনেরও ছাল রয়েছে। পেঁয়াজের মধ্যে পর্যাপ্ত পরিমাণে পটাশিয়াম থাকে, রসুনের মধ্যে পর্যাপ্ত পরিমাণে সালফার থাকে। এছাড়া পেঁয়াজের মধ্যেও সালফার থাকে, ম্যাগনেসিয়াম থাকে, অল্প পরিমাণে ফসফেট থাকে। তাই এটি একটি খুব ভালো লিকুইড ফার্টিলাইজার। আপনারা নির্দ্বিধায় এই সময় লেবু গাছে ব্যবহার করতে পারেন। এটা যখনই আপনারা ব্যবহার করবেন, পেঁয়াজের খোসাগুলোকে 4-5 দিন ভিজিয়ে রেখে তারপর খোসাগুলোকে জল থেকে ফেলে দিয়ে তার সঙ্গে সমপরিমাণ জল মেশাবেন, একটুখানি ডাইলিউট করবেন, একেবারে রটা ব্যবহার করবেন না, তারপর আপনারা ব্যবহার করবেন। আর এর সঙ্গে আমি যুক্ত করেছি ট্রাইকোডার্মা ভিরিডি। ট্রাইকোডার্মা আপনারা জানেন যে একটি জৈব ছত্রাক, যা মাটিতে থাকা ক্ষতিকারক ছত্রাকগুলোকে মেরে ফেলে, গাছকে আরও শক্তিশালী করে। ট্রাইকোডার্মার উপর আমার চ্যানেলে ভিডিও রয়েছে, আপনারা চ্যানেল ভিজিট করে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। মোটামুটি 4-5 চামচের মতো ট্রাইকোডার্মা ভিরিডি পাউডার আমি এর সঙ্গে মিশিয়েছি। আর তারপর এটাকে এখন গাছে আমি প্রয়োগ করব। মোটামুটি আপনাদের গাছগুলো যদি গ্রো ব্যাগে থাকে তাহলে আপনারা এরকম 1 মগের মতো ব্যবহার করতে পারেন। আর এটা যখনই আপনারা ব্যবহার করবেন, ব্যবহার করার 7 দিন আপনাদের কোনো রকমের কীটনাশক বা ছত্রাকনাশক গাছে প্রয়োগ করা চলবে না। আর এটা আপনারা যখন ব্যবহার করবেন বিকেলের দিকে ব্যবহার করবেন। পটাশিয়াম গাছকে শক্তিশালী করে, আর যে ফুলগুলো এসেছে ফুলগুলোকে আরও শক্তিশালী করবে। তাই এই জৈব লিকুইড সারটি আপনারা বাড়িতে তৈরি করে নিতে পারেন। এছাড়া এই সময় আপনাদের কিছু স্প্রে করতে হবে, যেটা অলরেডি আমি 7 দিন আগে করেছি। একটা কোনো ভালো কীটনাশক আর তার সঙ্গে একটা ভালো ছত্রাকনাশক। কীটনাশক হিসাবে আপনারা এই সময় ইমিডাক্লোরোপিড ব্যবহার করুন। আপনারা কোনোভাবেই অন্য কোনো কড়া ডোজের কীটনাশক এই সময় ব্যবহার করবেন না,
তাতে ফুলগুলো ঝরে যাওয়ার সম্ভাবনা আছে। আর একটা আপনারা কীটনাশক ব্যবহার করতে পারেন, যেটা একতারা নামের, এটা থায়ামেথাক্সম গ্রুপের একটা কীটনাশক, দানাদার ফর্মে আসে। প্রতি লিটার জলে 1/2 গ্রাম মিশিয়ে নেবেন, তারপর আপনারা স্প্রে করবেন। আর কীটনাশক স্প্রে করবেন বিকেলের দিকে। আর কীটনাশক ছত্রাকনাশককে একসাথে না মিশিয়ে আলাদা আলাদা করে ব্যবহার করলেই ভালো হয়। আর যদি একসাথে আপনারা মেশাতে চান, যেমন আপনারা একতারার সঙ্গে সাব ফাঙ্গিসাইড মেশাতে পারেন। যখনই আপনারা মেশাবেন, একটা পাত্রে দুটোকে একসাথে না মিশিয়ে আলাদা আলাদা পাত্রে নেবেন, তারপর সমপরিমাণ জল নিয়ে মিশিয়ে নিয়ে স্প্রে করবেন, যেটা আমি করে থাকি। আর তার সঙ্গে একটা ভালো কোনো স্টিকার আপনারা ব্যবহার করতে পারেন, কোনো সিলিকন বেসড স্টিকার এবং স্প্রেডার, এটা এই সময় ব্যবহার করতে হবে। কারণ সন্ধ্যে থেকে প্রচুর কুয়াশা দিচ্ছে, যাতে ওই ফাঙ্গিসাইড ইনসেকটিসাইড ধুয়ে না যায়। এছাড়াও আপনাদের এই সময় একটা ভালো কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট ব্যবহার করতে হবে। মাইক্রোনিউট্রিয়েন্ট হিসাবে আপনারা যেমন ব্যবহার করতে পারেন অ্যাগ্রোমিন গোল্ড, এছাড়া আপনারা ব্যবহার করতে পারেন ট্রাস্কো। যেমন এখন আমি ট্রাস্কো ব্যবহার করছি, ভালো রেজাল্ট পেয়েছি, দামও অনেকটাই কম। প্রতি লিটার জলে 1 ml আপনারা মিশিয়ে সকালের দিকে স্প্রে করবেন। আর এই সময় কোনো পিজিআর আলাদা করে স্প্রে করার প্রয়োজন নেই, অর্থাৎ যেগুলো আর্টিফিশিয়াল প্লান্ট হরমোন ফুল আনার জন্য যেগুলো আমরা ব্যবহার করি, পিজিআর এই সময় আপনারা ব্যবহার করলে, যেমন আপনারা বায়োভিটা এক্স ব্যবহার করতে পারেন, এছাড়া সাগরিকা ব্যবহার করতে পারেন। পরবর্তী ভিডিওতে আমি একটা কম্বিনেশন তৈরি করে আপনাদের দেখাবো, তার মধ্যে বায়োভিটা এক্স বা সাগরিকা, তার সঙ্গে আরও দুটো বস্তুকে মিশিয়ে কিভাবে আপনারা একসাথে যুক্ত করে স্প্রে করতে পারেন আর তাতে কি উপকার হবে সেই সম্পর্কেও বলবো। এই সময় আপনারা এই টবে বা গ্রো ব্যাগে বা কন্টেনারে রাসায়নিক সারও ব্যবহার করতে পারেন। যারা রাসায়নিকভাবে করতে চান তারা এই সময় ফসফেট এবং পটাশ ব্যবহার করতে পারেন। লেবু গাছের জন্য সবচাইতে ভালো যে পটাশটা আমরা ব্যবহার করলে লেবু গাছের ভালো হয়, সেটা হলো এমওপি, মিউরিয়েট অফ পটাশ, বা যেটাকে আমরা লাল পটাশ বলি, সেটা আপনারা ব্যবহার করতে পারেন। বাংলাদেশ থেকে যে সমস্ত দর্শক বন্ধুরা দেখছেন তারাও এই লাল পটাশটা ব্যবহার করতে পারেন। এছাড়া আপনারা সিঙ্গেল সুপার ফসফেট মোটামুটি টবের বা কন্টেনারের সাইজ অনুসারে আপনারা ব্যবহার করবেন, কোনোভাবে বেশি পরিমাণে ব্যবহার করবেন না। যেমন এরকম কন্টেনারে যদি আপনাদের লেবু গাছ থাকে, সেক্ষেত্রে 2 চামচ মিউরিয়েট অফ পটাশ আর তার সঙ্গে আপনারা 2 চামচ সিঙ্গেল সুপার ফসফেট একসাথে মিশিয়ে ব্যবহার করতে পারেন। কিন্তু একটা সতর্কতা অবশ্যই এই সময় আপনাদের মানতেই হবে, কোনোভাবে মাটিকে আপনার খুঁড়বেন না, তাহলে শিকড় ক্ষতিগ্রস্ত হবে, গাছের উপরে ট্রেস পড়বে, যে ফুলগুলো গাছে আছে সেগুলো সব ঝরে যেতে পারে। আর এই সময় অবশ্যই আপনারা গাছে নিয়ম করে জল দিন। এতদিন আমরা গাছে জল টান করেছি, আর সেই জল কম দিয়েছি বলেই দেখুন গাছে প্রচুর পরিমাণে ফুল এসেছে। আমার প্রতিটি লেবু গাছে প্রচুর ফুল এসেছে। সেই কাজগুলো আপনারাও করেছেন, হয়তোবা আপনাদের গাছেও ফুল এসেছে। তাই এই সময় জলের অভাব না রেখে প্রতিদিন একবার করে গাছে জল দিন। বন্ধুরা, এই কাজগুলি এই সময় যদি আপনারা করেন, তাহলে প্রতিটি লেবু গাছ থেকে যে ফুলগুলো বেরিয়ে এসেছে সেই ফুলগুলো আকারে বড় হবে, আর প্রতিটি গাছ থেকে আপনারা পর্যাপ্ত ফল পাবেন। এই ছিল আজকের প্রতিবেদন। যদি প্রতিবেদনটি আপনাদের ভালো লাগে, যদি আপনাদের কাজে লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তার সঙ্গে সঙ্গে আপনাদের যে সমস্ত বন্ধুবান্ধব আছেন, বিশেষ করে যারা ছাদবাগানি বন্ধু আছেন, তাদের মধ্যে ভিডিওটি শেয়ার করবেন, বেশি বেশি করে লাইক করবেন, আর মনে করে ভিডিওটিকে হাইপ করবেন। বন্ধুরা, দেখা হবে আগামী এক গুরুত্বপূর্ণ প্রতিবেদনে। নমস্কার।